আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ অনেকক্ষণ আপনাদের এলমি ক্লাস হয়েছে। তো এক ক্লাস শেষে যখন আরেকটা ক্লাস শুরু হয়, তো মাঝখানে একটু নড়াচড়া করে বসতে হয়। আগের বসায় থাকলে আমাদের মনোযোগটা ওইভাবে গভীর হবে না। এই জন্য একটু যাদের সামনে জায়গা ফাঁকা আছে তারা একটু সামনের দিকে বসি, যাদের ফাঁকা নাই আবার আরেকজনের গায়ে ওঠার দরকার নেই। যাদের সামনে ফাঁকা আছে একটু সামনে চলে আসেন। আর পিছনে যারা দাঁড়িয়ে আছি, আশেপাশে আছি, যাদের ওখানে সুনির্দিষ্ট দায়িত্ব নাই তারা ভিতরে বসে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে এই জান্নাতের বাগানে মনোযোগের সাথে, আদাবের সাথে আল্লাহ পাক বসার তৌফিক দান করুন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বরিশাল মহানগরীতে অবস্থিত আমাদের সকলের অত্যন্ত প্রাণপ্রিয় প্রতিষ্ঠান সালাফি আকীদা এবং মানহাজের ভিত্তিতে সুযোগ্য দাঈ ইলাল্লাহ তৈরি করার লক্ষ্যে প্রতিষ্ঠিত মাদ্রাসাতুল ইখলাসের উদ্যোগে আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ বরকতময় ফজিলতময় ষষ্ঠ ইসলামিক কনফারেন্সের সম্মানিত সভাপতি, সম্মানিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার অত্যন্ত মহব্বতের স্নেহের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মাদ্রাসাতুল ইখলাসের এই গুরুত্বপূর্ণ ইসলামিক কনফারেন্সে উপস্থিত হয়ে দীর্ঘ সময় ধরে ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআনে কারীম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে আল্লাহ রব্বুল আলামিনের দ্বীনের বিভিন্ন বিষয়ের উপরে অনেক গুরুত্বপূর্ণ বয়ান শোনার পরে আজকের কনফারেন্সের শেষ দিকে এসে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সংক্ষিপ্তভাবে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ, আমার আগে সম্মানিত অনেক ওলামায়ে কেরাম আপনাদের কাছে অনেক সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরেছেন। আমরা সকলে জানি শায়েখ ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ মাদানী হাফেজাহুল্লাহ বাংলাদেশের শীর্ষ পর্যায়ের কয়েকজন আলেমদের মধ্যে একজন। আলহামদুলিল্লাহ, তিনি আপনাদের সামনে এতক্ষণ পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, প্রশ্নোত্তর দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এর দ্বারা আমাদের আজকের কনফারেন্সের যা আলোচনা হওয়া দরকার আলহামদুলিল্লাহ তা যথেষ্ট হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে আলোচনাগুলো শুনেছি এবং যা শুনব সবগুলো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত ভাই ও বোনেরা, এই যে এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা শুনলাম, এর মাধ্যমে কি আমাদের ঈমান বেড়েছে? জির আওয়াজে মনে হচ্ছে সন্দেহের মধ্যে আছে, বাড়ছে কি বাড়ে নাই এখনো ঠিক করতে পারতেছেন না। কি ঈমান বাড়ছে? এই তো আলহামদুলিল্লাহ, এবার বোঝা গেছে যে আলহামদুলিল্লাহ ঈমান বাড়ছে। ঈমান যদি বাড়ে অথবা ঈমান যদি কমে তাহলে বুঝতে হবে ঈমান আছে, বাড়েও না কমেও না। তো ঈমান যদি থাকে তাহলে বাড়বে অথবা কমবে। ঈমানে নাই তো বাড়বে কি আর কমবে কি? এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা আল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান মাঝে মাঝে বেড়ে যায়, আবার কখনো কখনো ঈমান কমেও যায়। তো এই ইসলামিক কনফারেন্সের মাধ্যমে এটা ঈমান বাড়ার কনফারেন্স, এখানে ঈমান বাড়ানোর জন্য কনফারেন্স হয়। তাহলে এই কনফারেন্সের বৈশিষ্ট্য হলো
যে এর মাধ্যমে আমাদের ঈমান বাড়বে। যদি ঈমান বাড়ে তাহলে কনফারেন্স সার্থক, আর ঈমান না বাড়ে উল্টা কমে গেছে, তাহলে বোঝা যাবে কনফারেন্স যে উদ্দেশ্যে সে উদ্দেশ্য সফল হয় নাই। এখন দেখা যায় বিভিন্ন এলাকায় মাহফিল হয়, তো যেই এলাকায় মাহফিল ওই এলাকার মসজিদে সকালে ফজর পড়তে গেলে দেখা যায় মুসল্লি নাই। জিজ্ঞাসা করলে কিরে ভাই মুসল্লি নাই কেন, বলে যে আজকে না এখানে মাহফিল গেছে। অর্থাৎ মাহফিল যাওয়ার কারণে মুসল্লি কি হয়েছে, কমে গেছে। তো মাহফিল দেওয়ার উদ্দেশ্য হলো মুসল্লি বাড়া। এখন মুসল্লি না বাড়ি মাহফিলের এমন অ্যাকশান, যে মাহফিলের অ্যাকশানে ডাইরেক্ট অ্যাকশান মুসল্লি কমে গেছে। তাহলে এইরকম মাহফিল দেওয়ার চাইতে করার চাইতে না করাটা ভালো, কারণ মাহফিলের উদ্দেশ্য মুসল্লি বেড়ে যাবে, সেখানে না বেড়ে কি হয়েছে, কমে গেছে। তাহলে বোঝা যায় যেই উদ্দেশ্যে এই মাহফিলে অনেক ভাই বোন এত কষ্ট করেছেন, শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, একটা মাহফিল করা, কনফারেন্স করা অনেক কষ্টের। তো এত কিছু করার পরে যদি মুসল্লি না বাড়ে, ঈমান না বাড়ে, তাহলে ওই কনফারেন্স সার্থক হয় নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কনফারেন্স থেকে ঈমান বাড়ানোর তৌফিক দান করুন। বিশেষ করে সালাফি মানহাজের কনফারেন্সে গেলে আপনার ঈমান অবশ্যই বাড়বে, কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। ঘোষণাটা কি? সূরা আল আনফালের 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুন, মুমিন তো শুধুমাত্র ওই মানুষগুলাই, ঈমানওয়ালা মানুষ তো ওইগুলাই, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু, যখন তাদের সামনে আল্লাহর জিকির হয়। যেমন এই যে আমরা আলোচনা করতেছি, এটা আল্লাহর জিকির। এই মাহফিলের নাম, এই মাজলিসের নাম মাজলিসুজ জিকির। এটা জিকিরের মাজলিস। আমরা আপনার নাম দিই ইসলামিক কনফারেন্স, ওয়াজ মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল, কিন্তু এটা হাদিসের ভাষা, এটার নাম হলো কি? মাজলিসুজ জিকির। এটা জিকিরের মাজলিস। তাহলে আল্লাহ পাক বলছেন ঈমানদার হলো তারাই, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু, যখন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির উপস্থাপন হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরগুলো প্রকম্পিত হয়, অন্তরগুলো ভীত সন্ত্রস্ত হয়। এজন্য সালাফি মানহাজের মাহফিলে শ্রোতাদের অন্তর প্রকম্পিত হয়, শরীর প্রকম্পিত হয় না। আর অন্য জিকির, যেখানে জিকিরের মাজলিস বলতে যা বোঝায় তা না হয়ে বেদাতি জিকির হয়, সেখানে অন্তর প্রকম্পিত না হয়ে শরীর প্রকম্পিত হয়। কি বুঝে আসছে? সেখানে দেখবেন শরীর নাচে। একদিন একজন বলতেছেন, আপনার ঢাকার এক মসজিদের আগের বড় খতিব, সোবানবাগ মসজিদের এক সময় খতিব ছিলেন, তারপরে আপনার ঢাকায় কামেল মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। তো উনি একদিন দেখলাম বলতেছেন যে উনি সৌদি আরবে গেছেন, ওনার সাথে নাকি কাবার ইমামের কথা হয়েছে। তো কাবার ইমাম ওনাদেরকে নাকি জিজ্ঞাসা করছেন যে আপনারা জিকির করার সময় এরকম নাচানাচি করেন কেন? তো উনি বলছেন যে আমাদের বাংলাদেশের মুসলিম যারা আল্লাহর জিকির করে, এরা শুধু জাকেরিন না, এরা মুজাহিদিনও বটে।
মানে এরা শুধু জাকেরিন না, এরা কি মুজাহিদিন। এরা জিকিরের সাথে সাথে এরা জেহাদেরও ট্রেনিং নেয়। এই কারণে জিকিরের সাথে সাথে এরা নাচানাচিও করে। তো পরে নাকি কাবার ইমাম বলছে, যদি তোমাদের এটা এই উদ্দেশ্যে হয় তাহলে ঠিক আছে, এটা বেদাত হবে না। এটা একটা চরম ডাহা মিথ্যা কথা। সে কোথায় কোন ইমামের সাথে কবে দেখা করছে, কোন ইমাম তারে জিজ্ঞাসা করছে যে এটা, সে তারিখ সহকারে ওই ইমামের রেফারেন্স সহকারে সে বলুক। তা এখন যাই হোক, সেটা হলো যে এই সঠিকভাবে যেখানে আল্লাহর জিকির হয় সেখানে শরীর নাচানাচি করবে না, নাচানাচি করবে কাল্ব। আল্লাহ পাক বলছেন ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো কাল্বগুলো প্রকম্পিত হয়, ভীত সন্ত্রস্ত হয়ে যায়। অন্তরের ভিতরে নড়াচড়া সৃষ্টি হয়, অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের খাশিয়া তৈরি হয়ে যায়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা, তাদের সামনে যখন আল্লাহর আয়াতগুলো উপস্থাপন করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। ওই সালাফি মানহাজের মাহফিলগুলোতে শুধুমাত্র আল্লাহর আয়াত আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস উপস্থাপন করা হয়। তা আয়াত আর হাদিস উপস্থাপন হইলে জাদাতহুম ঈমানা, খালি ঈমান বাড়তেই থাকবো। কিন্তু তার পরিবর্তে যদি গান গায় ওয়াজ মাহফিলের মধ্যে, ওয়াজ মাহফিলে একের পর এক গান, বক্তা খালি গান গায় বিভিন্ন রং বেরঙ্গের, তো এই গান দ্বারা কোনোদিন জাদাতহুম ঈমানা হবে না। বক্তা আল্লাহর আয়াত না বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস না বলে, যদি বিভিন্ন কিচ্ছা কাহিনী শোনায়, বিভিন্ন আজগবি গল্প শোনায়, যদি জাল হাদিস শোনায়, তাহলেও জাদাতহুম ঈমানা হওয়ার সম্ভাবনা নাই, ঈমান বাড়ার সম্ভাবনা নাই। এই কারণে সালাফি মানহাজের মাহফিলগুলোর মাধ্যমেই একমাত্র জাদাতহুম ঈমানা, কারণ এখানে আয়াত আর হাদিসের বাহিরে কোনো কথা বলা হয় না। বুঝে আসছে এবার? এই কারণে এই মাহফিলগুলোতে যেখানে শুধুমাত্র কোরআন আর সুন্নাহর কথা হয়, এই মাহফিলগুলোতে আমরা অংশগ্রহণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এগুলো ঈমান বাড়ার মাহফিল, এগুলো ঈমান বৃদ্ধি করার মাহফিল। ব্যক্তির কথায় সাময়িক তাসির হইতে পারে, কিন্তু এটা দীর্ঘমেয়াদী হয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কথা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় এমন তাসির হয় যেটা মৃত্যু পর্যন্ত তার ভিতরে দায়েম ও কায়েম থাকে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ফাযাক্কির বিল কোরআন, ফাযাক্কির বিল কোরআন। ও নবী, দুনিয়ার মানুষদেরকে আপনি নসিহত করেন, ওয়াজ করেন, কি দিয়ে? বিল কোরআন, কোরআন দিয়ে নসিহত করেন, কোরআন দিয়ে ওয়াজ করেন। জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনে কারীম তেলাওয়াত করতেন, আমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোপনে গোপনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনতাম। আমি তখনও ইসলাম গ্রহণ করি নাই, কিন্তু আমি গোপনে গোপনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনতাম। একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতুল মাগরিবের ইমামতি করতেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আত-তুর থেকে তেলাওয়াত করতেছেন। আমি জুবাইর ইবনে মুতঈম বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত শুনতেছি। এক একটা আয়াতে কারিমা তেলাওয়াত হচ্ছে, আর আমার কাছে মনে হচ্ছে কাদা কলবি আইয়াতিরা, মনে হচ্ছে আমার অন্তরটা ছিঁড়ে আকাশে উড়ে চলে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা আয়াত তেলাওয়াত হচ্ছে, আর মনে হচ্ছে আমার অন্তরটা ছিঁড়ে আমার থেকে বের হয়ে চলে যাবে।
তেলাওয়াত করতে করতে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমার মধ্যে আসলেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে যখন আমি এই আয়াতে কারিমার তেলাওয়াত শুনলাম, ওয়াজালিকা আউয়ালু মা ওয়াকারাল ঈমানু ফি কলবি, তখনই আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম আর দেরি করার সময় নাই, আজকেই আমাকে ঈমান আনতেই হবে। এই আয়াতে কারিমা আমার অন্তরের ভিতরে কঠিন আকারে প্রভাব সৃষ্টি করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো, আল্লাহর আয়াতগুলো এমন তাসির করে, যেই তাসির একবার ঢুকলে মৃত্যু পর্যন্ত এটা কায়েম থাকে। এই কারণে আল্লাহ পাক নবীকে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, ও নবী, ও আমার রাসূল, তাবলীগ করেন। তবে কিভাবে তাবলীগ করবেন? মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়, অর্থাৎ কোরআনে কারিমার সহিহ হাদিস দিয়ে আপনি তাবলীগ করেন। আপনি মানুষের কাছে প্রচার করেন, পৌঁছাই দেন, তাবলীগ করেন। তাবলীগের মাধ্যম হবে আয়াতে কারিমা আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। এটার মাধ্যমে মানুষের বৈপ্লবিক পরিবর্তন হয়। অন্য পরিবর্তন স্থায়ী হয় না, কিছুক্ষণ থাকে, পরে আর থাকে না। দেখবেন আমাদের সমাজে মানুষ কোরআনে কারিমের আয়াত শুনলে চোখে পানি আসে না, কিন্তু ইসলামী সঙ্গীত শুনলে চোখে পানি আসে। এরকম মানুষ অনেক দেখবেন, কোরআনে কারিমের তেলাওয়াত শুনছে, চোখে পানি আসে নাই। ইসলামী সঙ্গীত শুনছে, কানতে কানতে বাসা ফেলতেছে। মাঝে মাঝে টেলিভিশনে রমজান মাসে কিছু অনুষ্ঠান হয়, দেখবেন যে প্রথমে তেলাওয়াত হয়েছে, কারো চোখে পানি আসে নাই, কান্নাকাটি নেই। এর কতক্ষণ পরে একজনে একটা ইসলামী সঙ্গীত গাইছে, দেখবেন যে সবগুলা কানতে কানতে বেহোশ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়া ইযা সামিউ মা উনসিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i, যখন তারা কোরআনে কারিমের আয়াত শুনে, কোরআনে কারিমের তেলাওয়াত শুনে, তাদের চোখগুলার দিকে আপনি তাকাই দেখবেন তাফিদু মিনাদ দাম'i, চোখগুলার ভিতরে পানি এসে অশ্রুসিক্ত হয়ে আছে। ইমানদারের বৈশিষ্ট্য হলো আল্লাহর আয়াত শুনলে চোখে পানি আসে। কিন্তু এখন দেখা যায় আয়াত শুনলে চোখে পানি আসে না, ইসলামী সঙ্গীত শুনলে, গান শুনলে চোখে পানি আসে। তার অর্থ হলো কোরআনে কারিম তার অন্তরে তাসির সৃষ্টি করতে পারে। এই কারণে আমার ভাইয়েরা এবং বোনেরা, প্রথম যেই কথাটা আমার কথা, সেটা হলো এই জাতীয় মাহফিল যেগুলো আমাদের সমাজে হয়, সালাফদের মানহাজের আলোকে যে মাহফিল, যেখানে আজে বাজে কিচ্ছা কাহিনী নাই, জাল হাদিস নাই, গান নাই, এইরকম মাহফিলে মজলিসে আমরা বসার চেষ্টা করব। এগুলো ঈমান বাড়ার মাহফিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানকে বাড়িয়ে দিন। সম্মানিত ভাই ও বোনেরা, আমি যে বিষয়ের উপরে একটু কথা বলবো, বেশি কষ্ট দিব না, সেটি হলো সূরা আত-তাহরিমের ৬ নম্বর আয়াত। আয়াতটা আমাদের সবারই জানা, তো একটু স্মরণ করাই দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই আয়াত সবাই জানেন না? কথা কয় না, জানেন না? এটা বাংলা আয়াত। আমাদের দেশে কিছু কিছু আয়াত বাংলা আয়াত আছে। ওই যে এক লোক বলছে না, সৌদি আরব যাই, এই দেশের সব কি আরবি, খালি বাংলা কি আজানটা বাংলা। তো কিছু কিছু আয়াতে কারিমা আছে বাঙালির কাছে এগুলো বাংলার মতোই। তন্মধ্যে একটা গুরুত্বপূর্ণ হলো
ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। সূরা আল মায়েদার ৩৫ নম্বর আয়াত। এটা খালি তেলাওয়াত করার দেরি বাঙালি বুঝে যায় যে আল্লাহ এই অংশটা বাংলায় নাজিল করছে। এটা যে আরবি বাঙালি এটা বলেই যায়। এটা শুনলে দেখো আল্লাহ উসিলা ধরতে বলছে। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এটা শোনা মাত্রই বাঙালি তাফসির করে ফেলায়, দেখো আল্লাহ এখানে উসিলা ধরতে বলছে। উসিলা ছাড়া কিচ্ছু হয় না, উসিলা ছাড়া জান্নাতে যাওয়া যায় না, উসিলা ছাড়া কিছু হয় না। তাহলে ফির না ধরলে তো কোনো কিছু করা যাবে না। এরকম কিছু আয়াত, তোর মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ আয়াত, সূরা তাহরিমের ৬ নম্বর আয়াত। আল্লাহ পাক কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে ডাক দিছেন? কথা বলেন দেখি, কাদেরকে? ইমানদারকে না? উত্তর হবে আমাদেরকে। কাদেরকে ডাক দিছেন? আমরা ইমানদার না? ইমানদার বললে বোঝা যায় যে আমরা না, ওই যে বাইরে যারা আছে এদেরকে। এই জন্য কোরআনে কারিমের যত আয়াত আছে, কোরআন বুঝার মূলনীতি, কোরআন বুঝার মূলনীতি। একটা বই আছে, নাম শুনছেন? কোরআন বুঝার মূলনীতি, বাংলা ভাষায় আছে বইটা, কোরআন বুঝার মূলনীতি। এই বই লিখেছেন ডক্টর বেলাল ফিলিপস হাফেজাহুল্লাহ, তিনি এই বই লিখছেন কোরআন বুঝার মূলনীতি। আরেকটা আছে হাদিস বুঝার মূলনীতি। তো কোরআন বুঝার মূলনীতি হলো কোরআনে কারিমের মধ্যে যত জায়গায় আসবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আপনি বলবেন আমার রব্বে কারিম আমাকে ডাক দিছেন, আমি তো আমানু। বাকিরা যেদিকে যাবে যাক, আগে আমার রবের কথা আমি বুঝতে হবে, আমি মানতে হবে, তারপরে বাকিরা। কিন্তু আমরা মনে করি আমানু মানি বাহিরের, মানে আমাকে আল্লাহ বলে নাই। এই কারণে কোরআন আর আমল আমাদের ভিতরে ঢুকে না। এজন্য কোরআনে কারিমের আমল ঢুকাইতে হইলে এই মূলনীতি মানতে হবে। যত জায়গায় কোরআনে আসবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তখন আমাকে বলতে হবে আমার রব্বুল আলামিন আমাকে ডাক দিয়ে কথাটা বলতেছেন। যত জায়গায় আল্লাহ রব্বুল আলামিন বলবেন ইয়া আইয়ুহান নাস, তত জায়গায় বলতে হবে আমার রব্বুল আলামিন আমাকে ডাক দিছেন, আমি তো একটা নাসের অন্তর্ভুক্ত, মানুষের অন্তর্ভুক্ত। যত জায়গায় আল্লাহ রব্বুল আলামিন বলবেন ইয়া আইয়ুহাল ইনসান, তত জায়গায় বলতে হবে আমার রব্বুল আলামিন আমাকে ডাক দিছেন। আমি তো ইনসান, আমি তো নাস, আমি তো আমানু। এটা অন্যদের জন্য না, এটা আমার জন্য, আগে আমার জন্য। তাই আল্লাহ পাক এখানে কথাটা কিন্তু এই আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কাদেরকে ডাক দিছেন? আর একটু জোরে বলেন, কাদেরকে? এটা সবসময় মনে রাখতে হবে। আমাদেরকে ডেকে আমার রব কি বলতেছেন? কু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদেরকে বাঁচাও, নিজেদেরকে রক্ষা করো। ওয়া আহলিকুম, সাথে সাথে তোমার আহালকেও রক্ষা করো। কিসের থেকে? নারাহ, জাহান্নামের থেকে। জাহান্নামের থেকে তোমার নিজেকে বাঁচাও আর তোমার আহালকে বাঁচাও। তাহলে পুরা দেশের মানুষ বাঁচানোর দায়িত্ব আমার না, সারা পৃথিবীর মানুষ বাঁচানোর দায়িত্ব আমার না। আমার দায়িত্ব কোন পর্যন্ত? এটা মনে রাখতে হবে। আমার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমার নিজের উপরে আর আমার আহালের উপরে আমার দায়িত্ব দিয়ে দিয়েছেন। তাহলে আমার চিন্তা, আমার কল্পনা, আমার পরিকল্পনা সব কিছু থাকবে আমি এবং আমার আহাল কেমনে জাহান্নামের আগুন থেকে বাঁচবো, তারপরে বাকি মানুষ। বাংলাদেশের সব মানুষ জাহান্নাম থেকে বেঁচে গেছে, কিন্তু আমি বাঁচতে পারি নাই। তাহলে আমার লাভটা কি? এই কারণে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কু আনফুসাকুম, ও ঈমানওয়ালারা
আগে তোমার নিজেকে নিয়ে চিন্তা করো, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, সাথে সাথে ওয়া আহলিকুম, তোমার আহালকেও বাঁচাও। তাহলে একজন ইমানদার চেষ্টা করবে জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। আপনারা জান্নাত চান কিনা? জান্নাত চান? একটু আগে কিন্তু শায়েখ একটা হাদিস আলোচনা করছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সব উম্মত জান্নাতে যাবে, তবে ওই মানুষগুলো জান্নাতে যাবে না যারা মান আবা, যারা জান্নাতে যেতে চায় না। তাহলে আমরা জান্নাতে যেতে চাই কিনা? জাহান্নাম থেকে বাঁচতে চাই কিনা? কিন্তু আমাদের দেশের সুফিবাদের একটা থিওরি আছে, মূলনীতি আছে, জান্নাত দোজক সে মাই কেয়া করো, আর জোহে মাই তুজে দেখা করো। আল্লাহ আমি জান্নাত চাই না, জাহান্নামও চাই না, আমারে জান্নাতে দিলে অসুবিধা নাই, জাহান্নামে দিলে অসুবিধা নাই, আমি খালি মাওলা তোমারে চাই। খালি কারে চাই? মাওলারে চাই। এই জন্য মাওলারে চাওয়ার জন্য বাঁশ ধরে ধরে মাওলা উপরের দিকে উপরে উঠে যায়, মাওলারে চাই। এমনি যদি তারা জিজ্ঞাসা করেন বাইরে আল্লাহ কোথায় বলো দেখি, কয় সব জায়গায়। এখন মাওলারে খোঁজার জন্য বাঁশ ধরে উপরে উঠে পুকুরে ডুব দিয়ে নিচের দিকে কোনোদিন যাইতে দেখা যায় না। মাওলা যদি সব জায়গায়, তো পুকুরের নিচের দিকেও তো যাওয়ার কথা ডুব দিয়ে, যে মাওলারে খুঁজতে যাইতেছি আমি, মাওলারে ভাই, তো মাওলারে পাওয়ার জন্য উপরের দিকে যাইতেছি। অর্থাৎ তার আকীদা গলত, কিন্তু তার ফিতরত সহি। তার ফিতরত তাকে বলতেছে তুমি যে মাওলারে খুঁজতেছ, এই মাওলা উপরের দিকে, উপরে উঠো। এজন্য মাওলারে খোঁজার জন্য উপরের দিকে যাচ্ছে। কিন্তু বিশ্বাসের সময়, বলার সময় গলত বলতেছে, গলত বিশ্বাস করতেছে, ভুল বিশ্বাস করতেছে যে মাওলা সব জায়গায় সর্বত্র বিরাজমান। তাহলে ইমানদারকে জান্নাত চাইতে হবে, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতেই হবে। এটাই ইমানদারের বৈশিষ্ট্য। এজন্য এই ভ্রান্ত নীতিতে যাওয়া যাবে না, জান্নাতও চাই না, জাহান্নামও চাই না, খালি মাওলারে চাই। মাওলাই বলছেন জান্নাত চাওয়ার জন্য, বলছেন না, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার রবের মাগফিরাত, তোমার রবের ক্ষমা যেই দিকে আছে সেই দিকে দৌড়াও। ওয়া জান্নাতিন, ওই জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাতের প্রস্থটা আসমান আর জমিনের মতো। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের দিকে দৌড়াইতে বলছেন। কোরআনে কারীমে কতবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইত্তাকুন নার, জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে রক্ষা করো, রক্ষা চাও, ফানা চাও, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। এখানেও আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ঈমানওয়ালারা তোমার নিজেরেও জাহান্নাম থেকে বাঁচাও, তোমার আহালেরও বাঁচাও। তাহলে আমার আপনার প্রত্যেকের, যারা আমরা এখানে আমাদের পরিধি হলো কোন পর্যন্ত? নিজের উপরে। আর কার উপরে? যেই আল্লাহর বান্দা নিজের উপরে আল্লাহর দ্বীন কায়েম করতে পারে না, ওই আল্লাহর বান্দা কোনোদিন সমাজে, রাষ্ট্রে, পৃথিবীতে আল্লাহর দ্বীন কায়েম করতে পারবে না। আমার উপরে আল্লাহর দ্বীন কায়েম করতে কোনো বাধা নাই, কিন্তু আমি ফ্যানটা টাকনুর উপরে তুলতে পারি না, ফ্যানটা টাকনুর উপরে তুলতে পারি না। তো এটা আমারে কে বাধা দিছে? এখানে কেন দ্বীন কায়েম হয় না? আমার উপরে কেন দ্বীন কায়েম হয় না? আমার নিজের উপরে। আমাকে সুন্দর করে লম্বা দাড়ি রাখতে কে বাধা দিছে? কি বাংলাদেশে দাড়ি রাখতে কোনো নিষেধ আছে? আইনগত কোনো বাধা আছে? তাহলে আমার উপরে এটাও তো আল্লাহর দ্বীন, এই দ্বীনটা কায়েম করতে বাধা কোথায়? তা আমার নিজের উপরে যদি আমি আল্লাহর দ্বীনটাকে কায়েম করতে না পারি, আমার পরিবারের উপরে যদি আল্লাহর দ্বীনকে কায়েম করতে না পারি,
শাইখ আলবানী রাহিমাহুল্লাহ সবসময় বলতেন যে মানুষগুলা নিজেদের মসজিদটারে আল্লাহর দিন দিয়ে সুন্নত দিয়ে সাজাইতে পারে না, তারা কেমন করে একটা রাষ্ট্র সুন্নাহ দিয়ে ইসলাম দিয়ে সাজাবে? মসজিদের ভিতরে সুন্নত পালন করলে কয় ফিতনা সৃষ্টি করতেছে। মসজিদটারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত দিয়ে সাজাইতে পারে না, আল্লাহর দিন দিয়ে সাজাইতে পারে না, তো ওই মানুষ কেমন করে সমাজ রাষ্ট্র সব আল্লাহর দিন দিয়ে সাজাই ফেলবে? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কু আনফুসাকুম, বান্দারে তোমার নিজেকে বাঁচাও আর আহালকে বাঁচাও। তাহলে সব সময় আমাকে আপনাকে সবার আগে চিন্তা করতে হবে আমি আর আমার আহাল কেমনে জাহান্নামের আগুন থেকে বাঁচব। আপনাকে আমাকে সারা দুনিয়ার মানুষ সম্পর্কে প্রশ্ন করা হবে না, কিন্তু আমার নিজের ব্যাপারে এবং আমার আহালের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ওয়ার রাজুলু রাইন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। জেনে রাখো, পৃথিবীর প্রত্যেকটা মানুষ এক একজন দায়িত্বশীল, তাকে তার দায়িত্ব সম্পর্কে, অধীনস্থদের সম্পর্কে তাকে প্রশ্ন করা হবে। ওয়ার রাজুলু রাইন ফি আহলিহি, প্রত্যেকটা মানুষ তার আহালের উপরে দায়িত্বশীল, সে তার আহালের অভিভাবক, সে তার আহালের রাখাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দটা বলছেন রাইন, রাইন মানে রাখাল। প্রত্যেকটা মানুষ তার আহালের উপরে একজন রাখাল। ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, তার অধীনস্থ যে মানুষগুলো আছে পরিবারের মধ্যে প্রত্যেকের ব্যাপারে তাকে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। তাহলে আমার পরিবারে আমার স্ত্রী আছে, আমার পরিবারে আমার ছেলে আছে, আমার পরিবারে আমার মেয়ে আছে, এদের প্রত্যেকের ব্যাপারে আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। এদের থেকে জবাব না দিয়ে বা এদের ব্যাপারে কোনো দায়িত্ব মুক্ত হওয়ার কোনো সিস্টেম আল্লাহ পাক রাখেন নাই। এজন্য আমার স্ত্রী যদি বেপর্দা চলে, আমার ছেলে মেয়ে যদি দ্বীনের উপরে না চলে, এটার জন্য কিন্তু কিয়ামতের ময়দানে আমাকে আপনাকেও জবাবদিহি করা লাগবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা আদ-দাইয়ুস, দাইয়ুস কোনোদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। এখন দাইয়ুস কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সংজ্ঞা দিয়ে দিয়েছেন, দাইয়ুস হলো আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, যে এই লোকটা তার আহালের ভিতরে, তার পরিবারের ভিতরে খাবাসত চলে, দিন বিরোধী কাজ চলে, ইসলাম বিরোধী কাজ চলে, অশ্লীল কাজ চলে, এই সব কাজ সে স্বীকৃতি দেয়, সে মেনে নেয়, এই লোকটার নাম দাইয়ুস। এই লোকটা যত নামাজি হোক, যত দিনদার হোক, যত আল্লাহওয়ালা হোক, এই লোক জান্নাতে যেতে পারবে না। তাহলে আমাকে আপনাকে দেখতে হবে আমি তো নামাজি ঠিক আছে, কিন্তু আমি দাইয়ুস কিনা। ফজরের আজান দিছে, সবার আগে মসজিদে চলে গেলাম, কিন্তু আমার স্ত্রী ঘুম থেকে উঠে নাই, আমার ছেলে ঘুম থেকে উঠে নাই, আমার মেয়ে ঘুম থেকে উঠে নাই। ওই তাকবীরে উলার সাথে সালাত আদায় না করলে আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে না, জাহান্নামেও যাওয়া লাগবে না। কিন্তু আমার স্ত্রী ছেলে মেয়ে ঘুম থেকে না উঠলে এটার কারণে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। এই কারণে আমার উপরে ফরজ, আমি উঠার পরে আমার পরিবারের সবাইকে ঘুম থেকে তুলতে হবে। কারণ আমার আহালের ব্যাপারে আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। এই কারণে আল্লাহ পাক বারবার আমাদেরকে সতর্ক করেছেন কোরআনে কারিমে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানওয়ালারা সতর্ক হও, সাবধান হও, তোমার ধন সম্পদ, তোমার সন্তান সন্ততিকে
আল্লাহর জিকির থেকে গাফেল করে রেখে তোমার জন্য যেন ধ্বংসের কারণ না হয়। তাহলে বোঝা গেল পরিবার পরিজন আমার জন্য ধ্বংসের ক্ষতির কারণও হইতে পারে। ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক বলেন, যদি তুমি আল্লাহর জিকির থেকে তোমার আহাল গাফেল হয়, তোমার সম্পদ আল্লাহর জিকির থেকে গাফেল হয়, তুমি নিশ্চিত খাসিরুন, ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম। আমরা মনে করি পরিবারে আমার স্ত্রী, আমার ছেলে মেয়েরা সব চাইতে আমার প্রিয়, আমার সবচাইতে বন্ধু, আমার সবচাইতে আপনজন। আল্লাহ বলেন, শুনে রাখো ঈমানওয়ালারা, তোমার সন্তান সন্ততি, তোমার স্ত্রী তোমার জন্য আদুওয়াল লাকুম, তোমার বন্ধু নয়, তোমার শত্রু। ফাহজারুহুম, এদের ব্যাপারে তুমি সতর্ক থাকিও, কারণ এদের কারণে তোমাকে জাহান্নামে যাওয়া লাগতে পারে। তাহলে আমার ভাইয়েরা এবং বোনেরা কি করতে হবে? আমার নিজেকে এবং আমার আহালকে কি করতে হবে? কথা কয় না, বুঝে নাই মনে হয়। কি করতে হবে? জাহান্নামের আগুন থেকে বাঁচাতে। এবার আসেন জাহান্নাম থেকে বাঁচাইবার কয়েকটা ফর্মুলা, গুরুত্বপূর্ণ কয়েকটা নীতিমালা বলে শেষ আলোচনা। কেমনে জাহান্নামের আগুন থেকে নিজে এবং পরিবার বাঁচব? বর্তমানে চতুর্দিকে ফেতনা আর ফেতনা, ফেতনা আর ফেতনা, মহা ফেতনা, খালি ফেতনা না, মহা ফেতনার সময় আমরা অবস্থান করতেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাসাতাকুনু ফেতানান কাকিতাইল লাইলিল মুজলিম। অতি শীঘ্র আমার উম্মতের ভিতরে অন্ধকার রাত্রির মতো একের পর এক ফেতনা নেমে আসবে। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। সকালবেলায় লোকটা ইমানদার অবস্থায়, মুমিন অবস্থায় সকাল করবে, সন্ধ্যা হইতে হইতে লোকটা কাফের হয়ে যাবে। সন্ধ্যাবেলায় লোকটা মুমিন, সকালবেলা না হইতে লোকটা কাফের হয়ে যাবে। ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া। দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময়ে লোকগুলো আল্লাহর দ্বীনকে বিক্রি করে দিবে। আমরা গাড়িতে আজকে আসতে আসতে শাইখ সহ আলোচনা করতেছিলাম যে কয়দিন আগে প্রেস ক্লাবে, জাতীয় প্রেস ক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, তো এখানে বসে বসে, নাম বললাম না, তো প্রফেসর সাহেব একটা বইয়ের মোড়ক উন্মোচন করতে আসছে। বইটা হলো ঈদে গাদিরে খুম। ঈদে গাদিরে খুম নাম শুনছেন? এটা শিয়াদের একটা ঈদ, মানে শিয়াদের অনেকগুলো ঈদ আছে, তার মধ্যে একটা হলো ঈদে গাদিরে খুম। গাদিরে খুম একটা কূপের নাম হলো খুম। খুম একটা এলাকার নাম, তো ওই এলাকার একটা কূপ আছে, এই কূপটার নাম গাদিরে খুম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ থেকে যাওয়ার সময় ওই কূপের পাড়ে দাঁড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বলছিলেন। তো এই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন যে আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআনে কারিম, আর একটা হলো আমার আহলে বায়েত। তো ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আহলে বায়েত রেখে যাচ্ছি বলছেন, এই জন্য শিয়াদের কাছে এই হাদিসটা মহা গুরুত্বপূর্ণ হাদিস, যে তারা দলিল পাইছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে মুসলিম উম্মার খেলাফতের উত্তরাধিকারী নেতৃত্ব দিবে আহলে বায়েত। এটা থেকে তারা আরো অনেক নীতিমালা, অনেক কিছু বের করছে, অনেক আকীদা বের করছে। এই কারণে তারা এই হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন বলছেন ওই দিনটাকে তারা ঈদের দিন হিসাবে পালন করে। এই জন্য শিয়াদের কাছে একটা ঈদ আছে, ঈদে গাদিরে খুম। তো এইটা আস্তে আস্তে আমাদের বাংলাদেশে এখন আমদানি হইতেছে। প্রতি বছর এখন কিছু মানুষ ঈদে গাদিরে খুম পালন করে। তো প্রেস ক্লাবে এটার উপরে অনুষ্ঠান হইতেছে, একটা বইয়ের মোড়ক উন্মোচন করবেন। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর সাহেব আসছেন। তো উনি, আমি সেদিন কোথায় যেন প্রোগ্রামে যাইতেছি অনেক দূরে, তো গাড়িতে বসে বসে দেখতেছি। তো দেখি যে ওই প্রফেসর সাহেব বলতেছেন যে, মানে উনি যখন মোড়ক উন্মোচন করার জন্য দাঁড়াইছেন, দাঁড়ায় বলতেছেন
যে আমি একটু আগে, এই কিছুক্ষণ আগে আমি যখন এই প্রেস ক্লাবে আসলাম, এখানে একটু সময় বসে রইলাম, হঠাৎ দেখি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ পাকের কথাবার্তা হইতেছে। কোথায় বসি দেখতেছে? জাতীয় প্রেস ক্লাবে বসি সে দেখতেছে কি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহর কথা হইতেছে। কি কথা হইতেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতেছেন, আল্লাহ আজকে তো বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবে একটা বইয়ের মোড়ক উন্মোচন হইতেছে, মনে হইতেছে আল্লাহ রসুল বাংলা কথা কয়। আল্লাহ পাকের সাথে বাংলা কথা কইতেছে, যে বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবে একটা বইয়ের কি হচ্ছে, মোড়ক উন্মোচন হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন জাররার থেকে ক্ষুদ্র জিনিসও আসমান জমিনে নাই যেটা আল্লাহর ইলমে নাই, আল্লাহ জানেন না। কিন্তু সে বলতেছে আল্লাহ ক্লাবে এরকম একটা বইয়ের কি হইতেছে, মোড়ক উন্মোচন হইতেছে। আল্লাহ জিজ্ঞাসা করতেছে কে উন্মোচন করতেছে? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আমার গোলাম, মানে আল্লাহ রসুল বলছেন আমার গোলাম, আল্লাহর গোলাম না, রাসূলের গোলাম, আমার গোলাম। ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উনার নাম বলতেছে যে প্রফেসর ডক্টর অমুকে মোড়ক উন্মোচন করতেছে। তো এই যে দেখেন কি গাঁজাখড়ি, জাহালতপূর্ণ মিথ্যা কুফরি বক্তব্য, এটা কুফরি। যে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যা বলছে এটা সম্পূর্ণটা কি কুফরি বক্তব্য। তো এরকম কিছু কথা শাইখ সাথে আলাপ করতেছিলাম, তো শাইখ বলতেছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া, দুনিয়ার কিছু স্বার্থের বিনিময়ে মানুষ দিন বিক্রি করে দিবে। তো সেই সময়টা চলে আসছে যে কিভাবে মানুষ দিন বিক্রি করে ফেলায়। তো এই মহা ফিতনার সময় আমি আর আমার আহাল কেমনে জাহান্নামের আগুন থেকে বাঁচব, এটা কিন্তু খুবই কঠিন কাজ। কারণ এখন আপনি আর আপনার আহাল বাঁচতে হলে খালি ঘরের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী বাহিরেও যাবে, বাহিরে তো আর আমি আটকে রাখতে পারবো না। তারপরে যেই প্রযুক্তি, ইন্টারনেটের যে প্রযুক্তি, এগুলোর তো আমি আর আটকে রাখতে পারবো না। তাহলে এই মহা ফিতনার সময় কিভাবে আমার স্ত্রী, সন্তান, পরিবার জাহান্নামের আগুন থেকে বাঁচবে? কয়েকটা জিনিস আমরা ভালো করে খেয়াল রাখবো। এক নম্বর জিনিস, আমার ভিতরে এবং আমার আহালের ভিতরে তাওহীদের জ্ঞান পরিপূর্ণরূপে অর্জন করা লাগবে। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে এক নম্বর করণীয়, আমি এবং আমার আহাল কিসের জ্ঞান লাগবে? তাওহীদের জ্ঞান। আল্লাহ পাক এই জ্ঞানটা সবার উপরে ফরজ করছেন, ফরজে আইন। সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ফাআলাম, ইলম শিখো, জানো, বুঝো। কিসের ইলম? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের হক কোনো মাবুদ নাই। তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহর ইলম মানে তাওহীদের ইলম। তাওহীদের ইলম শিখা প্রত্যেকের জন্য ফরজে আইন। আপনি আমি এসএসসি পাস করছি কিনা, এইচএসসি পাস করছি কিনা, ডক্টরেট করছি কিনা, এই পাস করছি কিনা, এটা আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জিজ্ঞাসাবাদ করবেন না। যদি ডিগ্রি যদি ফরজ হইতো, তো সাহাবায়ে কেরামেরা কি পাস করছে? কি সাহাবায়ে কেরামদের ডক্টরেট ডিগ্রি আছে? কোটি কোটি ডক্টরেট ডিগ্রি একত্রিত করলে সাহাবায়ে কেরামের পায়ে ধুলার সমান হবে না। তাহলে বোঝা গেল এই ডিগ্রি আল্লাহ পাক কোনো জিজ্ঞাসাবাদ করবেন না। কিন্তু যেই বিষয়ের উপরে জিজ্ঞাসাবাদ করবেন সেটা হলো তাওহীদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবেন। তাওহীদের ইলম, তাওহীদের জ্ঞান ফরজে আইন। তাওহীদ নিয়ে কবরে গেলে জান্নাত, তাওহীদ না নিয়ে গেলে জাহান্নাম। তাহলে জাহান্নাম থেকে বাঁচতে হলে প্রথম যেটি শর্ত, সবার আগে তাওহীদ ফার্স্ট। বিভিন্ন জায়গায় রাস্তা রাস্তা লেখা থাকে সেফটি ফার্স্ট, দেখছেন না? কাজ চললে কোনো জায়গায় দেখেন না লেখা থাকে কি নিরাপত্তা সর্বাগ্রে, সবার আগে নিরাপত্তা। একজন মানুষের জন্য সবার আগে তাওহীদ।
কারণ জান্নাত পাইতে হলে কি লাগবে? মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর উপরে বহাল থেকে সর্বশেষ কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, লোকটা জান্নাতে চলে যাবে। মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহকে জেনে বুঝে, খালি লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাত না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত দিয়েছেন ওয়া হুয়া ইয়ালামু, লা ইলাহা ইল্লাল্লাহর ইলম সহকারে যেই লোক লা ইলাহা ইল্লাল্লাহ বলছে দাখালাল জান্নাহ। ওয়াহাব ইবনে মুনাব্বি রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলো আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কি জান্নাতের চাবি না? ওয়াহাব ইবনে মুনাব্বি রাহিমাহুল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ তো জান্নাতের চাবি, কথাটা ঠিক, কিন্তু তুমি চাবি বুঝছো কিনা? চাবি মানে তুমি তালার ভিতরে যেই দাঁত লাগানো আছে, তোমার চাবির দাঁতেও সেই রকম না মিললে সারা জীবন ঘুরাইলেও তালা খুলবে না। একই কোম্পানির তালা, একই কোম্পানির চাবি, দেখবেন একটার মধ্যে আর একটা ঢুকায়, যত ঘুরাইবেন খোলে না। কারণ কি? ওই দাঁতে দাঁতে মিলে নাই। ওয়াহাব ইবনে মুনাব্বি রাহিমাহুল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে যেই তালাটা লাগাইছেন, ওই তালার ভিতরে যেই দাঁত, তোমার লা ইলাহা ইল্লাল্লাহর যদি সেই দাঁত হয়, ওই দাঁতে দাঁতে মিলে, তাহলে তোমার লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাত খুলে যাবে। তাহলে বোঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের ইলম, এটা সবার আগে ফরজ। আউয়ালু ওয়াজিবিন আলাল আবিদে মারিফাতুর রহমান বিত তাওহীদে, সর্বপ্রথম বান্দার উপরে ওয়াজিব রহমানের তাওহীদ সম্পর্কে জানা। তাহলে আমি, আপনি, পরিবার পরিজন, ছেলে মেয়ে, স্ত্রী, পরিবারের যতজন আছে সবাইকে আহলুত তাওহীদ হওয়া লাগবে। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে সর্বপ্রথম আহলুত তাওহীদ হইতে হবে। তো তাওহীদের বিপরীত কি? কথা কয় না দেখি। তাওহীদের বিপরীত কি? ঈমানের বিপরীত কি? সুন্নতের বিপরীত কি? তাহলে যদি পরিবার আহলুত তাওহীদ হইতে হয়, তাহলে ওই পরিবারে শিরিক থাকা যাবে? তাহলে শিরিক মুক্ত পরিবার। এই কারণে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় গর্ব করে করে বলতেন ইন্না আলা আব্দুল্লাহ আগনিয়াউ আনিশ শিরকে। দুনিয়াবাসী শোনো, আব্দুল্লাহ ইবনে মাসউদের পরিবার একটা শিরিক মুক্ত পরিবার। সুবহানাল্লাহ। এই কারণে আমাকে আপনাকেও ঘোষণা দিতে হবে আমার পরিবার একটা শিরিক মুক্ত পরিবার, তাওহীদি পরিবার। লোকমান আলাইহিস সালাম, সূরা লোকমানের মধ্যে লোকমান আলাইহিস সালাম তার ছেলেদেরকে কিছু নসিহত করছেন না? যেই নসিহতগুলো আল্লাহ পাক এত পছন্দ করছেন, এইগুলাকে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে তুলে ধরছেন। এক নম্বরে লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে কি বলছেন? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। প্রথম নম্বরে লোকমান আলাইহিস সালাম তার পরিবার থেকে শিরিক দূর করছেন, শিরিকের ব্যাপারে সন্তানকে জ্ঞান দিছেন। তাহলে আমার আপনার স্ত্রী, ছেলে মেয়ে, আমি সহ সবাইকে তাওহীদের জ্ঞান শিখতে হবে, শিরিক মুক্ত হইতে হবে, কুফর মুক্ত হইতে হবে, বেদাত মুক্ত হইতে হবে। জাহান্নাম থেকে নিজে এবং পরিবার বাঁচতে হলে এক নম্বর করণীয় তাওহীদ। তাওহীদ এবং তাওহীদের বিপরীত যত জিনিস আছে এগুলোর জ্ঞান অর্জন করতে হবে। তাহলে ছেলে মেয়েকে কোথায় পড়াইতে হইব? যেখানে শিরিক শিখায় সেখানে। আমরা তো চাই যেখানে শিরিক শিখায় ওখানে লাখ লাখ টাকা খরচ করে করে ওখানে পড়ায়, কিন্তু যেখানে তাওহীদ শিখায় সেই জায়গায় দিতে রাজি হয় না। তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আমাকে আপনাকে ছেলে মেয়েকে যেই প্রতিষ্ঠানে যেখানে তাওহীদ শিখানো হয়, যেখানে শিরিকের জ্ঞান দেওয়া হয়,
কুফরের জ্ঞান দেওয়া হয়, বেদাতের জ্ঞান দেওয়া হয়, এগুলো থেকে সতর্ক করা হয়, এগুলো থেকে মুক্ত করার জন্য পদক্ষেপ নেওয়া হয়। ওই প্রতিষ্ঠানে ছেলে মেয়েকে পড়ানো ফরজ। এমন প্রতিষ্ঠানে পড়াইছেন ছেলে মেয়েরে সকাল বিকাল শিরিক শিখায়, বেদাত শিখায়। অনেক ভাই আছে ওই শিরিক বেদাতের প্রতিষ্ঠানে ছেলে মেয়ে দিয়ে আবার গর্ব করে, আমার ছেলে অমুক স্কুলে অমুক জায়গায় পড়ে। যে জায়গায় পড়ে সেই জায়গা তো শিরিক আর কুফরের বেদাতের শিক্ষাই দেয়। তাহলে জাহান্নামের আগুন থেকে নিজে এবং আহাল বাঁচতে হলে কি পরিবার হইতে হবে? তাওহীদি পরিবার। কি পরিবার? 2 নম্বর করণীয়, পরিবারের মধ্যে শয়তান ঢুকতে দেওয়া যাবে না। কি দেওয়া যাবে না? পরিবারের মধ্যে শয়তান ঢুকতে দেওয়া যাবে না। ফেরেশতাদেরকে ঢুকাইতে হবে। খালি কাদেরকে? আমার আপনার পরিবারে ফেরেশতাদের আগমন থাকবে, ফেরেশতারা আসা যাওয়া করবে। শয়তান যেন আমার আপনার পরিবারের ভিতরে ঢুকতে না পারে। তো শয়তান কেমনে ঢুকে এবার আসেন, এই বিষয়ে একটু জানতে হবে। যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, পরিবারে শয়তান ঢুকতে দেওয়া যাবে না। কারণ কি? শয়তান ঢুকলে অসুবিধা কি? শয়তান ঢুকলে অসুবিধা হইল, শয়তান ইয়াদউকুম ইলান নার, শয়তান মানুষের জাহান্নামের দিকে দাওয়াত দেয়, জাহান্নামের দিকে নিয়ে যায়। তো যেই পরিবারে শয়তান ঢুকবো ওই পরিবারের মানুষগুলা জাহান্নামের দিকে চলে যাবে। তাহলে শয়তান আটকাইতে হবে। কি করতে হবে? কথা কয় না। পরিবারে শয়তান আটকাইতে হইব, কোন অবস্থায় যেন শয়তান ঢুকতে না পারে। তো দেখেন, প্রত্যেকটা দেশের এক একটা সীমানা থাকে, সীমানায় সীমান্ত রক্ষী থাকে, পাহারা দেওয়া হয়, যাতে বিনা অনুমতিতে এদিক থেকে এদিকে কেউ যাইতে না পারে। তাহলে আমার আপনার পরিবারে যাতে শয়তান প্রবেশ করতে না পারে, এই কারণেও কিন্তু কড়া প্রহরা বসাইতে হবে। কোন অবস্থায় যেন আমার পরিবারে, আমার ভিতরে এবং আমার পরিবারে শয়তান ঢুকতে প্রবেশ করতে না পারে, এই ব্যাপারে কড়া প্রহরা থাকতে হবে। যদি পরিবারকে, আমি আর পরিবার জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। তো কেমনে পাহারা দিবেন? 1 নম্বরে পাহারা দিতে হবে শয়তানের সবচেয়ে প্রিয় মহব্বতের জিনিস, শয়তানের সবচেয়ে প্রিয় জিনিস সেটা হলো আল গানা ওয়াল মাজামির। গানা মাজামির মানে গান বাজনা। গান বাজনা শয়তানের খুবই প্রিয় জিনিস। শয়তানের সাথে গান বাজনার গভীর একটা সুগভীর বন্ধুত্ব আছে। শয়তান এটাকে খুব পছন্দ করে। এই কারণে যেই ঘরে এটা ঢুকবে সেই ঘর থেকে কোরআন তালাওয়াত বের হয়ে যাবে, সেই ঘর থেকে আল্লাহর জিকির বের হয়ে যাবে, সেই ঘরের মানুষ আস্তে আস্তে পর্যায়ক্রমে বেনামাজি হতে থাকবে। এটার আরো অনেক সুপ্রসারিত এটার তাসির, এটার প্রভাব আছে। তাহলে 1 নম্বরে ঘরের ভিতর থেকে গান বাজনা দূর করতে হবে। কি করতে হবে? আল গানা ওয়াল মাজামির। গান বাজনা দেখার জন্য, শোনার জন্য বড় বড় টেলিভিশন কিনে দিব, নাকি বিশাল বিশাল টিভি কিনে দিব, যাতে ঘরে সবাই বসেই গান বাজনা শুনতে পারে, নাটক দেখতে পারে, ছবি দেখতে পারে, এরকম ব্যবস্থা করে দিব নাকি? এরকম ব্যবস্থা করা মানে ঘরের ভিতরে শয়তানের আমদানি করা, শয়তানের দাওয়াত দিয়ে ঘরে ঢুকানো। তো শয়তান যদি ঘরে ঢুকে, বাস এই ঘরের মানুষ আর জান্নাতে যাওয়ার সুযোগ নাই, আর জাহান্নামের আগুন থেকে বাঁচবে কেমনে? সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিদাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। কিছু মানুষ আছে লাহওয়াল হাদিস ক্রয় করে, লাহওয়াল হাদিস কিনে আনে। এখানে নজর বিন হারেসের ব্যাপারে এই আয়াতে কারিমা নাজিল হয়েছে। নজর বিন হারেস শাম দেশ থেকে গান বাজনার শিল্পী কিনে নিয়ে আসছিল। এই আয়াতের ব্যাপারে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, এখানে লাহওয়াল হাদিস মানে হলো আল গানা ওয়াল মাজামির, গান বাজনা।
যেই লোকে গান বাজনার সামগ্রী ঘরের মধ্যে আনে ঢুকাবে, গান বাজনার সামগ্রী, গান বাজনার জন্য মোবাইল কিনছে গান শুনবো, গান বাজনার জন্য কম্পিউটার কিনছে, গান বাজনার জন্য ল্যাপটপ কিনছে, গান বাজনার জন্য টেলিভিশন কিনছে, গান বাজনার জন্য বিভিন্ন ধরনের যন্ত্রপাতি জিনিস কিনছে, গান বাজনা শোনার জন্য ইন্টারনেট সংযোগ দিছে। এই গান বাজনার সাথে সম্পৃক্ত যা যা আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এই কাজটা করবে উলাইকা লাহুম আযাবুম মুহিন, এই মানুষগুলোর জন্য আছে লাঞ্ছনাকর আযাব, লাঞ্ছনাকর শাস্তি। নাউযুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নাফে রাহিমাহুল্লাহ সহ কোথাও দূরে এক জায়গায় যাচ্ছিলেন। হঠাৎ করে এক দিক থেকে গান বাজনার আওয়াজ শুনতে পেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কানের ভিতরে দুইটা আঙ্গুল দিয়ে দিলেন, দিয়ে যেই দিকে যাচ্ছিলেন ওয়া আদিলা রাহিলাতাহু আনিত তরিক, ওই রাস্তা পরিবর্তন করে তিনি অন্যদিকে চলে যাচ্ছেন। আরো কিছু দূর গেলেন, গিয়ে বললেন ইয়া নাফে আতাসমা, ও নাফে গান বাজনার আওয়াজ কি এখনো শোনা যায় কিনা? নাফে বললেন এখন আর শোনা যাচ্ছে না। তখন তিনি আঙ্গুল খুললেন, খোলার পরে জিজ্ঞাসা করা হলো গান বাজনার আওয়াজ শুনে আপনি এই কাজটা করলেন কেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ কোন এক জায়গায় আমরা যাচ্ছিলাম, হঠাৎ দূরের থেকে যখন এই রকম গান বাজনার আওয়াজ শুনতে পেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আঙ্গুল মোবারক দুইটাকে কানের ভিতরে ঢুকাই দিয়েছেন। আমি আব্দুল্লাহ ইবনে মাসউদও আমার রাসূলের সেই সুন্নতের অনুসরণ করছি। তাহলে রাসূলের উম্মতেরা, আশিকে রাসূলেরা রাসূলের শাফাআত পাওয়ার আশায় বসে আছে, আবার গান বাজনা কানের ভিতরে ঢুকাইও রাখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান বাজনা শুনলে কানে আঙ্গুল দিয়ে দিয়েছেন, আর রাসূলের আশিকেরা এখন সব গান বাজনা আগে তো এমনি শুনতো, এখন একবারে তাল লাগায় সুন্দর করে কানের ভিতরে ঢুকাই রাখে। যেই কানের ভিতরে গান বাজনা ঢুকে, এই কানের ভিতরে শয়তান অনুপ্রবেশ ঘটে। কানগুলাকে শয়তান মুক্ত রাখা ফরজ, কানকে শয়তান মুক্ত রাখা ফরজ। যেই কানে গান বাজনা ঢুকবে, এবার আসেন এই কানের সাথে অনেকগুলো প্রভাব তাসির। এক নম্বর তাসির হলো কানের জানা হলো আল ইস্তেমা, কান দিয়ে জানা হয়। কান দিয়ে কি হয়? জানা হয়। কানেরও জানা আছে। কানের জানা কি? আল ইস্তেমা, শোনা। ওই মোবাইল লাগায় মেয়েদের সাথে কথা বলে, ছেলেদের সাথে কথা বলে, এই কথা বলাটা জানা। এই কথা বলা কি? আরেকটা গায়রে মাহরাম, আরেকটা মেয়ের কণ্ঠ, আরেকটা ছেলের কণ্ঠ যে আমি কানে শুনতেছি মিষ্টি মিষ্টি কথা, এটা কি হচ্ছে? জানা হচ্ছে। এই কারণে আল্লাহ পাক বলছেন নারীদেরকে নিষেধ করছেন, নারীরা খবরদার ফালা ইয়াখদানা ফিল কাউল, কথা বলার সময় কি করিও না? মিহি সুরে, নরম সুরে কথা বলিও না, এটাও তোমাদের জন্য হারাম। নারীর মিহি সুরে, নরম সুরে, নরম কণ্ঠে কথা বলা এবং অন্যের জন্য শোনা দুটাই কি? হারাম, কবিরা গুনাহ। নারীর কণ্ঠেরও পর্দা আছে। দেখবেন এই যে যখন গান বাজনা শোনা শুরু হবে, আস্তে আস্তে শয়তান চতুর্দিক থেকে সব আমদানি করতে থাকবে। এই কান দিয়ে গান বাজনা ঢুকছে, এবার এই কান দিয়ে বেগানা নারীর কণ্ঠ তার কানে মোবাইলে ভেসে আসবে। তার কান দিয়ে জানার কার্যক্রম চলতেছে। শয়তান আস্তে আস্তে একের পর এক খুতওয়াত, একের পর এক পদক্ষেপ নিতে আছে আস্তে আস্তে। এরপরে দেখবেন এই কান দিয়ে আজান শোনার পরেও তার কলবের মধ্যে কোনো তাসির সৃষ্টি করবে না। সে চলে যাচ্ছে, মসজিদে আজান হচ্ছে, তার কানে আওয়াজ আসছে, কিন্তু আওয়াজটা অন্তর পর্যন্ত পৌঁছে নাই। মানে সে চলে যাচ্ছে, আজান হয়েছে না কি হয়েছে তার ওটা দেখার খবর নাই, জানারও দরকার নাই, এ শুনে চলে যাচ্ছে। কেন চলে যাচ্ছে? এই কানের মধ্যে শয়তান ঢুকে গেছে। এই কারণে এই কান এখন আর ওই আজানের উপলব্ধি, আজানের তাসির তার অন্তরে হচ্ছে না। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা হাদিস শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহর কোনো বান্দা বান্দি ঘুমায় যায়, তখন শয়তান তার মাথার পাশে বসে, ইয়াকিদু সালাসা ওয়াকাদিন, সে তিনটা শক্ত শক্ত করে গিরা দিয়ে দে। ঘুমানোর পরে তিনটা গিরা দেয়।
তিনটা গিরা দিয়ে সেই গিরাগুলোর মধ্যে ফু দিতে থাকে আর বলতে থাকে আলাইকা লাইলুন তাবিলুন ফারকুদ, আরে রাত অনেক আছে, অনেক লম্বা, ঘুমাইতে থাকো ঘুমাইতে থাকো ঘুমাইতে থাকো। সে সারা রাত মাথার পাশে বসে বসে ফু দিতে থাকে। কোন আল্লাহর বান্দা বান্দি যখন ফজরের আজান শোনার পরে উঠে গেছে, উঠে যাওয়ার পরে দোয়া পড়ে ফেলছে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এনহাল্লাত উকদা, একটা গিরা খুলে গেছে, আরো দুইটা রয়ে গেছে। এরপরে যখন আল্লাহর এই বান্দা সুন্দর করে ওযু করে ফেলছে, এনহাল্লাত উকদা, আরেক গিরাও খুলে গেছে। যখন সালাতের মধ্যে দাঁড়াই গেছে, সালাতুল ফজর আদায়ের জন্য দাঁড়াই গেছে, এনহাল্লাত উকদা, আরেক গিরাও খুলে গেছে। তাহলে তিনও গিরা মুক্ত হয়ে গেছে। যেই লোকটা এই তিন গিরা মুক্ত হয়ে সকালবেলা সকাল করলো, এই লোকটা সারাটা দিন আসবাহা তয়্যিবান, এই লোকটা সারাটা দিন খুশি মনে, পবিত্র মনে এবং মানসিক প্রশান্তি নিয়ে সেই দিন যাপন করে। আরেকটা লোক একটা গিরাও খোলে নাই, সূর্য উঠা পর্যন্ত সে ঘুমাই রয়েছে, দোয়াও পড়ে নাই, ঘুম থেকে উঠেও নাই, অজুও করে নাই, ফজরের সালাত আদায় করে নাই, তিনটা গিরা তার ভিতরে রয়ে গেছে। ওই গিরা নিয়ে যখন সকাল হলো, সূর্য উঠে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূর্য ওঠার পরে শয়তান বলে, আমার ডিউটি শেষ, আমি আবার বিদায় নিই। বিদায় নেওয়ার সময় শয়তান বালাশাইতানু ফি উযুনাইহি, শয়তান সুন্দর করে তার দুই কানের ভিতরে প্রস্রাব করে দিয়ে যায়। মাঝে মাঝে দেখবেন কুকুর হাঁটতেছে হাঁটতেছে, হঠাৎ করে গাছ একটার নিচে যায়, প্রস্রাব করে দেয় না? এইরকম শয়তানও যাওয়ার সময় তার দুই কানের মধ্যে প্রস্রাব করে দিয়ে শয়তান বিদায় নিয়ে যায়। যেই কানের ভিতরে শয়তান প্রস্রাব করে দিছে, এই কানটার ভিতরে সারাটা দিন আর কোন কোরআনের কথা, দ্বীনের কথা, ইসলামের কথা, ভালো কথা, এগুলো কিছুই তার ভালো লাগে না। সারাটা দিন আসবাহা খাবিসান নাফসে কাসলান, সারাদিন তার কাছে অলস অলস মনে হয়, কোনো কিছুতে মন বসে না, কোনো কিছুদের মধ্যে তৎপরতা আসে না, সারাদিন খালি তার মধ্যে অলসতা লাগে, ভালো লাগে না, মন দিল ভালো লাগে না। তাহলে দেখেন, ওই যেই কানে গান বাজনা ঢুকছে, এই কানে মাজামির ও শয়তান ঢুকছে, এই কানটার মধ্যে আবার জানা বেবিচার, এই কানের ভিতরে আবার আজান, আল্লাহর জিকির, কোরআন তালাওয়াত, কিছুই আর ভালো লাগবে না। তাহলে পরিবারের সবাই কি করতে হবে? কানগুলাকে শয়তান মুক্ত রাখতে হবে। পরিবারে গান বাজনা ঢুকতে দেওয়া যাবে, পরিবারে বিজাতীয় কোনো কৃষ্টি কালচার ঢুকতে দেওয়া যাবে না। আচ্ছা, কাফেরদের সাথে আমাদের বন্ধুত্ব হবে না শত্রুতা হবে? ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন, ও নবী কাফেরের বিরুদ্ধে, মুনাফিকের বিরুদ্ধে জিহাদ করেন। তাহলে কাফের আর মুনাফিকের বিরুদ্ধে আমাদের জিহাদ, তো জিহাদ কি বন্ধু বন্ধু হয় না শত্রুর সাথে হয়? শত্রুর সাথে হয়। কাফের শত্রু, এই কারণে জিহাদ। এখন কাফের আমার দুশমন, কাফের আমার শত্রু, কিন্তু কাফেরের সংস্কৃতি আমার কাছে খুব ভালো লাগে, তাহলে এটা জিহাদ। জিহাদ মানে কাফেরের কোন কৃষ্টি কালচার সংস্কৃতি আমি কিছুই মানি না, কিছুই আমার মধ্যে আসতে পারবে না। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট ছোট্ট জিনিসও, বিজাতীয় কৃষ্টি কালচার মুমিনদের পরিবারে, মুমিনদের ভিতরে ঢুকতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন না। দেখবেন অসংখ্য হাদিস পাইবেন যেখানে খালি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খালিফুল ইয়াহুদ ওয়াল মুশরিকিন, খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শনিবার রবিবারে রোজা রাখেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আপনি শনি রবিবার কেন রোজা রাখেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা ইয়াউমা ঈদিল মুশরিকিন ফা উহিব্বু আন উখালিফাহুম, এই দুই দিন মুশরিকদের ঈদের দিন, এই কারণে আমি সিয়াম পালন করে এটার মুখালাফত করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাড়িরে লম্বা করো, মোছেরে খাটো করো, কারণ মুশরিকেরা মোছ লম্বা করে, দাড়ি খাটো করে। অসংখ্য হাদিস দেখবেন খালি মুশরিকের মুখালাফত। এখন আমি আপনি পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাই, কিন্তু পরিবারে কুফরি সংস্কৃতি, বিজাতীয় সংস্কৃতি সব ঢুকাই দিলাম। বাচ্চার জন্মদিন, বার্থডে, বাপ সুন্দর করে বিশাল বিশাল কেক নিয়ে আসে, মোমবাতি নিয়ে আসে, তারপরে আরো কত কিছু নিয়ে আসে, বিশাল করে ঘরে বার্থডে আয়োজন করতেছে, আবার পরিবারের জাহান্নামের আগুন থেকে বাঁচাইল।
হ্যাঁ, এই জন্য পরিবারের ভিতরে কোন ধরনের বিজাতীয় কৃষ্টি কালচার ঢুকতে দেওয়া যাবে না। এজন্য কোনো বার্থডে, ম্যারেজ ডে, অমুক ডে, তমুক ডে, যত রকমের বিজাতীয় ডে আছে এগুলা কোনোটাই পরিবারে ঢুকতে দেওয়া যাবে না। তারপরে পোশাক আশাকের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, বিজাতীয় পোশাকের অনুকরণ পরিবারের মধ্যে ঢুকতে দেওয়া যাবে না। কিছু সিডা সিডা ফ্যান আছে দেখবেন, এখান দিয়ে একটু সিডা, এখান দিয়ে একটু সিডা, এখান দিয়ে একটু সিডা আছে না, এই সিডা ফ্যান পরিবারে ঢুকতে দেওয়া, এটা বিজাতীয় সংস্কৃতি, কুফরি সংস্কৃতি। হাফ প্যান্ট পরে পরে ঘুরে, এরকমও কিছু সংস্কৃতি দেখা যায়, অনেক ছেলেরা হাফ প্যান্ট পরে পরে ঘুরে। এই পরিবারের মধ্যে এই জাতীয় বিজাতীয় কৃষ্টি কালচার ঢুকতে দেওয়া যাবে না। আচ্ছা, মহিলারা ঘর থেকে বের হবে, বেপর্দা বের হবে নাকি? হ্যাঁ, এমনি পরিবার জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, আর এমনি পরিবার আমার স্ত্রী বেপর্দায় মার্কেটে মার্কেটে ঘুরবে, আর মার্কেটে গিয়ে ভাইদের সাথে, দোকানদারের সাথে কি মজার আলাপ, কি মজার গল্প। আর দোকানে যাই দেখিয়েন, আপাও গেছে একজন, আপনিও গেছেন, আপারে পাইলে দোকানদারের আর আপনার দিকে কোনো খবরে নেই। আপারে চা খাওয়াবে, কফি খাওয়াবে, কত গল্প, কত কথা, কাপড় 50টা বাইর করব। কিন্তু আপনি যখন গেছেন আপনার দিকে তাকানোর সময় নেই। তাহলে এই যে আপনি ছেড়ে দিলেন মার্কেটের মধ্যে এইভাবে গল্প করতেছে, যা যা করতেছে, এটার জন্য আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দায়ুস। তারপরে পরিবারে মাদক ঢুকতে দেওয়া কি যাবে? মাদক হলো কি? মিন আমালিশ শায়তান, সূরা আল মায়দার 90-91 আল্লাহ পাক এই মাদককে হারাম করে বলছেন, মিন আমালিশ শায়তান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, যে এটা শয়তানের কাজ। তাহলে পরিবারে যদি মাদক ঢুকে, তার অর্থ কি আপনার পরিবারে কি ঢুকে গেছে? শয়তান ঢুকে গেছে। পরিবারের মধ্যে যদি আপনার অশ্লীলতা ঢুকে, তার অর্থ হলো পরিবারের মধ্যে শয়তান ঢুকে গেছে। পরিবারের মধ্যে যদি আল্লাহর জিকির বন্ধ হয়ে যায়, যেই ঘরে কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে যায়, ওই ঘরে শয়তান ঢুকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন লোক ঘরে ঢুকার সময় আল্লাহর জিকির করে ঘরে ঢুকছে, তো শয়তান আগে দলবল নিয়ে ঘরে বসে রয়েছে। যখন শুনে কিরে লোকটা ঘরে ঢুকার সময় সালাম দিয়ে জিকিরের মাধ্যমে ঘরে ঢুকছে, তখন শয়তান তার সঙ্গীদেরকে বলে, লা মাবিতা লাকুম, আরে কোন ঘরে আসলাম, এই ঘরে তো মনে সুবিধা হবে না থাকা। তো সঙ্গী সাথীরা কয়, দেখি আরেকটু অপেক্ষা করেন, আরেকটু দেখি না কেমন সুবিধা হয়। কতক্ষণ পরে এই পরিবারের লোকেরা খাইতে বসছে, খাইতে বসে সবাই বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান আবার তার অনুসারীদেরকে ডেকে বলে, লা মাবিতা লাকুম ওয়ালা আশা আলাকুম, আরে কোন ঘরে চলে আসলাম, এই ঘরে থাকার জায়গাও নাই, খানাও নাই, কিচ্ছু নেই। কয় এখানে ভাতেও মরতে হইব, শীতেও মরতে হইব, এই ঘরে থাকাও নাই, খানাও নাই। কারণ এই ঘরের লোকেরা খালি আল্লাহর জিকির করে। তা আল্লাহর জিকির করে খাওয়া শুরু করলে শয়তান অংশগ্রহণ করতে পারে না। আল্লাহর জিকির করে ঘরে ঢুকলে ওই ঘরে শয়তান থাকতে পারে না। শয়তান আবার দল বল লোকের খবরদার, তাড়াতাড়ি ভাগ হয় ঘরের থেকে, তাহলে এই ঘরে আর শয়তান থাকতে পারে না। কিন্তু শয়তান যদি দেখে এই ঘরের লোকেরা কোনো জিকির আজকার নাই, শয়তান কয় সুন্দর একটা নিরাপদ আশ্রয়স্থল এই ঘরে পাই গেছে, শয়তান আবার দল বল নিয়ে আস্তানা গাড়ে। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল বাইতাল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা ইয়ানফিরুশ শায়তানু মিনাল বাইত, যেই ঘরে সূরা আল বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘরের থেকে শয়তান পালিয়ে যায়। তাহলে ঘরে যদি কোরআন তেলাওয়াত হয় ওই ঘরে শয়তান ঢুকে না। পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হইলে পরিবারের সবাই কোরআন শিখতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআনের চর্চা করতে হবে, কোরআনের পরিবার গড়ে তুলতে হবে। তাহলে দেখবেন ওই ঘরে শয়তান আর থাকতে। আল্লাহর জমিনে একটা কিতাব, যেই কিতাব তেলাওয়াত করার আগে পড়তে হয়, ফাইদা কারাআতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হাদিস পড়ার আগে আউযুবিল্লাহ পড়া লাগে না, কোন কিতাব পড়ার আগে আউযুবিল্লাহ পড়া লাগে না, শুধু কোরআনে কারীম পড়ার আগে, তেলাওয়াতের আগে পড়তে হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
কেন? কারণ শয়তান সবচেয়ে বেশি ভয় পায় আল্লাহর কোরআনকে, সবচেয়ে বেশি শত্রুতা কোরআনে কারিমের সাথে। ঘরে যদি কোরআন ঢুকাইতে পারেন শয়তান বিদায়। তাহলে ঘরটাকে কোরআনের পরিবার বানাইতে হবে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হইলে। সর্বশেষ কথা সেটা হইল, পরিবারের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হইলে বেনামাজি হইতে হবে। কি বেনামাজি হইলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে? সালাত কায়েম না করলে আল্লাহ পাক সরাসরি জাহান্নাম বলে দিছেন না? সূরা আল মুদ্দাসসিরের 42 থেকে 48। এখানে জাহান্নামে যাওয়ার অনেকগুলো কারণ আল্লাহ পাক বর্ণনা করছেন। তার মধ্যে 1 নম্বর কারণ বলছেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে জাহান্নামে আসার কারণ হলো আমরা মুসল্লি ছিলাম না, নিয়মিত 5 ওয়াক্ত সালাত কায়েম করতাম না। এই কারণে নিজে যেমন সালাত কায়েমকারী হইতে হবে, পরিবারের সবাইকেও কি বানাইতে হবে? নামাজি বানাইতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। খালি কোন আল্লাহ আমার নামাজ কায়েমকারী বানাও, সাথে সাথে বলছেন ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আমার পরিবার, আমার বংশধর সবগুলারে আপনি নামাজি বানান, সালাত কায়েমকারী বানান। কিয়ামতের ময়দানে যেন আমাকে দাঁড়াইতে না হয় এটা বেনামাজির আব্বা। আপনি দাঁড়াইছেন, পরিচয় হয়েছে আপনি বেনামাজির আব্বা, দাঁড়াইছেন আপনি বেনামাজির আম্মা। এই পরিচয়ে যেন কিয়ামতের ময়দানে দাঁড়াইতে না হয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 বছর বয়স থেকে কি করো সন্তানেরে, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈন। 7 বছর হলে সালাতের নির্দেশ দিতে থাকো, 10 বছর হলে এরপরে সালাত কায়েম না করলে শাস্তিও দাও। তাহলে পরিবার পরিজনকে সালাত কায়েমকারী বানাইতে হবে। আর সালাত কায়েমকারী বানাইলে দেখবেন আপনার পরিবার পরিজন, সন্তান সন্ততি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত ফাহিশা মুনকার থেকে সালাত তাকে দূরে সরাবে। আপনি কিন্তু কতক্ষণ সন্তানের পাহারা দিবেন? এই যে মোবাইল, এই মোবাইলের ভিতরে কয়েক হাজার ইবলিশ আছে, কয়েক হাজার না কয়েক লক্ষ ইবলিশ এখানে এটার ভিতরে আছে। দুনিয়ার যত অশ্লীল, যত রকমের খারাপ জিনিস আছে, পর্নোগ্রাফি আছে, সব এখানে কি আছে, টিপ দিলে চলে আস। তাহলে আপনি কি 24 ঘন্টা সন্তানের পাহারা দিতে পারবেন? সম্ভব না। তাহলে কি করতে হবে? সন্তানের ভিতরে তাকওয়া খাশিয়াতুল্লাহ তৈরি করে দিতে হবে, আল্লাহর ভয়টা ঢুকাই দিতে হবে, তাকওয়া ঢুকাইতে হবে, খাশিয়াতুল্লাহ ঢুকাইতে হবে। তখন তাকে এটা থেকে, খারাপ জিনিস গ্রহণ করা থেকে তাকে বাধা দিবে যেটা, সেটা আল্লাহর ভয়। ওই যে ওমরের যুগে ওই মেয়ের ঘটনা, যে দুধে পানি মিশাইতে বলছে, মেয়ে বলছে কি ওমরের সৈন্য দেখবে না কিন্তু আমার আল্লাহ দেখে যাবেন। তো এই যে আমি লুকে লুকে পর্নোগ্রাফি দেখবো, তো হয়তো কেউ দেখবে না কিন্তু আমার আল্লাহ তো দেখে যাচ্ছেন। এই খাশিয়াতুল্লাহ যদি ঢুকানো যায় পরিবারে, তাহলে দেখবেন আপনি আর পাহারা দেওয়া লাগবে না, তারা নিজ দায়িত্বে গুনাহ থেকে বেঁচে থাকবে। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টা চোখ জাহান্নাম দেখবে না। 3টা চোখ আছে কি? সালাসাতুন লা তারা আয়ুনুহুমুন নার। 3টা চোখ এমন আছে যেই চোখগুলো কোনোদিন জীবনে জাহান্নাম দেখবে না। 1 নম্বর চোখ হারাসাত ফি সাবিলিল্লাহ, যে চোখগুলো আল্লাহর রাস্তায় বিনিদ্র রাত্রি যাপন করেছে। আল্লাহর রাস্তা বলতে জিহাদের ময়দানে গেছে, মুজাহিদিনেরা ঘুমাইছে, সেই রাত্রে মুজাহিদিনদেরকে পাহারা দিছে, রাত্রিবেলায় অস্ত্র শস্ত্র পাহারা দিছে, মুসলিম রাষ্ট্রের সীমান্ত পাহারা দিছে। এই চোখগুলো কোনোদিন জাহান্নামের আগুন দেখবে না। আরেকটা চোখ জাহান্নামের আগুন দেখবে না, বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখগুলা আল্লাহর ভয়ে কেঁদেছে, আল্লাহর ভয়ে চোখের পানি বের করেছে, ওই চোখগুলাও কোনোদিন জাহান্নামের আগুন দেখবে না। আরেকটা চোখ আছে ওয়াকাফাত আন মাহারিমিল্লাহ, আল্লাহ পাক যেদিকে তাকাইতে নিষেধ করেছেন, হারাম করেছেন, ওই দিকে চোখগুলো তাকায় না। আল্লাহ পাক বেগানা নারীর দিকে তাকাইতে হারাম করছেন, তাকায় না। আল্লাহ পাক অশ্লীল জিনিস দেখতে হারাম করছেন, তাকায় না। পর্নোগ্রাফি দেখতে হারাম করছেন, তাকায় না।
এরকম চোখ যেগুলো আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকে, এই চোখগুলাও কোনোদিন জাহান্নামের আগুন দেখবে না। তাহলে সন্তানের মধ্যে, পরিবার পরিজনের মধ্যে ওই খাশিয়াতুল্লাহ তৈরি করে দিতে হবে, তাকওয়া আল্লাহ তৈরি করে দিতে হবে। তাহলে দেখবেন যে তাকওয়াই তাকে সব কিছু থেকে হেফাজত করবে। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা সকলেই সর্বোপরি আগে নিজের দিকে খেয়াল করি, নিজের পরিবারটার দিকে খেয়াল করি। যদি এভাবে প্রত্যেক পরিবার বাংলাদেশে নিজের পরিবারটাকে একটা একটা ইসলামী রাষ্ট্র বানায় ফেলায়, তো বাংলাদেশ অটোমেটিক ইসলামী রাষ্ট্র। কি বলেন? যদি আমাদের এক একটা পরিবার এক একটা ইসলামী রাষ্ট্র হয়ে যায়, যে আমার পরিবার হবে তাওহীদি পরিবার, আমার পরিবার হবে শিরিক মুক্ত, কুফর মুক্ত পরিবার, আমার পরিবারে সুদ থাকবে না, ঘুষ থাকবে না, হারাম উপার্জন থাকবে না, কোন ধরনের শয়তানি কার্যক্রম আমার পরিবারে থাকবে না, আমার পরিবারটাকে আমি কোরআন সুন্নাহ দিয়ে সাজাই ফেলি। তো এইভাবে প্রত্যেকের পরিবার সাজাই ফেললে তো বাংলাদেশ পুরোটা কি হয়ে যাবে? তো আল্লাহর পক্ষ থেকে নেয়ামত চলে আসবে, খেলাফত। খেলাফতটা আল্লাহর নেয়ামত, এটা আল্লাহ যখন চাইবেন তখন দিবেন। এটার শর্ত হলো, এক নম্বরে এই জনগণ এলমের সাথে লাগতে হবে। আল্লাহ পাক নবীকে দুইটা জিনিস দিয়ে পাঠাইছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। একটা হুদা আর একটা কি? দ্বীনে হক। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, হুদা হলো ইলম, দ্বীনে হক হলো আমল। এই দুইটা দিয়ে কেন পাঠাইছেন? লিয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। যত বাতিল মতবাদ আছে, বাতিল দ্বীন আছে, সবগুলোর উপরে আল্লাহর দ্বীনকে ইজহার করে দিবেন, বিজয়ী করে দিবেন। তাহলে আল্লাহর দ্বীনকে বিজয়ী করবেন কি দিয়ে? ইলম আর আমলের মাধ্যমে। ইলম আর আমল, ইলম আমল ছাড়া কোনোদিন দ্বীন বিজয়ী করা সম্ভব নয়। এই কারণে যখন আমার আপনার পরিবারের মধ্যে ইলমের পরিবার, আমলের পরিবার, তাকওয়ার পরিবার, সবরের পরিবার, দাওয়ার পরিবার, তখন দেখবেন যে পুরা জমিনে আল্লাহর নেয়ামত খেলাফত চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, নিজেদেরকে এবং আমাদের আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর তৌফিক দান করুন। যে আলহামদুলিল্লাহ, তো আমরা এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করলাম, যে আমাদের সন্তান সন্ততিকে আহলুত তাওহীদ বানানোর জন্য, শিরিক বেদাত থেকে দূরে থাকার জন্য, এবং এইরকম একটা দায়ী বানানোর জন্য, যেই দায়ী মানুষকে তাওহীদের দিকে আহ্বান করবে, শিরিক বেদাত মুক্ত হওয়ার জন্য আহ্বান করবে, এরকম দায়ী বানাইতে হইলে এরকম প্রতিষ্ঠান লাগবে না, মাদ্রাসা লাগবে না। ওই লক্ষ্যে আমার আপনার এই প্রিয় প্রতিষ্ঠান মাদ্রাসাতুল ইখলাস। আচ্ছা, ইখলাস মানে কি? আচ্ছা, আবার আপনারা উঠিয়ে না, আমাদের আলোচনা শেষ। আচ্ছা বলেন দেখি, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাটার নাম কি? এটার নাম কালেমাতুত তাওহীদ। এটার আরো 12-14টা নাম আছে কোরআনে কারিমে। আল্লাহ পাক এটার আরো অনেকগুলো নাম বলছে। এটার আরেকটা নাম কালেমাতুল ইখলাস। লা ইলাহা ইল্লাল্লাহর আরেক নাম কি? কালেমাতুল। আচ্ছা, কোরআনে কারিমে সূরা আল ইখলাস আছে, একটা আছে না? আচ্ছা, এটার ভিতরে কি ইখলাস শব্দটা আছে? অন্যান্য সূরায় দেখবেন যে সূরার নাম যেটা, এটা সূরার ভিতরে আছে, কিন্তু সূরা আল ইখলাসের ভিতরে সূরার নাম আছে, মানে সূরার নামটা ভিতরে নাই। এই সূরাতুল ইখলাস মানে সূরাতুত তাওহীদ। তাওহীদের আরেক নাম ইখলাস। তাওহীদের আরেক নাম ইখলাস। মুখলিসিনা লাহুদ্দিন মানে শিরিক মুক্ত হওয়াটাই মুখলিসিনা লাহুদ্দিন। ইখলাস মানে তাওহীদ। তো এই মাদ্রাসাতুল ইখলাস মানে এটা তাওহীদের মাদ্রাসা। এখানে যেই ছাত্রগুলো, যেই প্রজন্ম, যাদেরকে আমরা তৈরি করব, এরা হবে ইনশাআল্লাহ ইখলাসের দায়ী, তাওহীদের দায়ী। এরা এই সমাজকে শিরিকের অন্ধকার, কুফরের অন্ধকার, বেদাতের অন্ধকার থেকে মুক্ত করে তাওহীদ সুন্নতের আলোর দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই কারণে আমরা আমাদের ছেলে মেয়ে, আপনাদের মেয়েদেরও শাখা আছে না? মেয়েদের নাই? হ্যাঁ, মেয়েদেরও আছে আলহামদুলিল্লাহ। তো ছেলে মেয়েদেরকে আমরা এখানে ভর্তি করানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং এই প্রতিষ্ঠানের আমরা সবাই নেতা হব নাকি? কি হইবেন আপনারা? খাদেম হইব।
নেতা হওয়া যাবে না, কি হইতে হবে? খাদেম। এখন দেখা যায় মানুষের মধ্যে অভ্যাস হলে খালি নেতা হইতে চায়, কর্মী হইতে চায় না, কিন্তু খাদেম হইতে হবে। মাদ্রাসার কোনো নেতার দরকার নেই, মাদ্রাসার দরকার হলো কি? খাদেম। এই জন্য দেখবেন মসজিদে হারাম, মসজিদে নববীর যিনি তত্ত্বাবধান করেন ওনার উপাধি কি? খাদেমুল হারামাইন আর শরীফাইন। সৌদি আরবের বাদশাহ যিনি হন উনি খাদেমুল হারামাইন আর শরীফাইন, উনি হারামাইন শরীফাইনের খাদেম। তা আমরা হব খাদেম ও মাদ্রাসাতুল ইখলাস, মাদ্রাসাতুল ইখলাসের খাদেম। খাদেম হওয়ার জন্য পদ পদবি লাগে না। খাদেম হইতে হলে যে কোনো সময় আসবেন, আসি খালি খবর নেবেন, ভাই এই প্রিন্সিপাল সাহেবের কাছে আসবেন, তারপরে শিক্ষকদের কাছে আসবেন, ভাই আপনাদের কি দরকার, কি দিয়ে খেদমত করতে পারি আমাকে বলেন, আমি কি দিলে এখন আপনাদের খেদমত হবে, বা আমি কি কাজটা করে দিতে পারি। এক একজন এক এক ধরনের কাজ করে দিতে পারেন, এক একজনের কাছে আল্লাহ পাক এক এক সামর্থ্য দিচ্ছেন। তাহলে বিভিন্ন দিক থেকে যদি আমরা এই প্রতিষ্ঠানকে খেদমত করি, প্রতিষ্ঠানের সাথে থাকি। আরেকটা জিনিস মনে রাখবেন, আপনারা সবাই আমার থেকে আরো ভালো জানেন, আমারও ফেনীতে একটা মাদ্রাসা আছে, ফেনী শহরে। তা এইসব অঞ্চলে, এই যে বরিশাল, ফেনী, নোয়াখালী বা এইসব এলাকায় এই তাওহীদি প্রতিষ্ঠানগুলো চরম প্রতিকূলতার মাঝখান দিয়ে আগাইতে হয়। এটা আমি বাস্তব ময়দানের আমি নিজে সাক্ষী। আবার মাদ্রাসার জন্য এই বছর একটা বিল্ডিং নিব, মানে আগের একটা বিল্ডিং আছে আর একটা বিল্ডিং ভাড়া নিব। এই ভাড়া নেওয়ার জন্য 1 বছর পুরা ফেনী শহর ঘুরতে হয়েছে। কেউ বাড়ি ভাড়া দিবে না, প্রথম মাদ্রাসা দিবে না। তো যদি রাজি হয় মাদ্রাসা দিবে দিবে, একজন যায় কানে কানে কার কাছে ভাড়া দিচ্ছেন, এরা তো আহলে হাদিস, বাস বরবাদ। আর এবার জান যাইব, তবু এবার আর বাড়ি ভাড়া দিবে না। এইভাবে করে 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 পুরা ফেনী শহরে খুঁজতে 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 লাস্টে যায় তো 5 তলা একটা বাড়ি। আহলে হাদিস জানিও তারা রাজি হয়েছে যে দিবে বাড়িটা। দেওয়ার পরে সুন্দর মতো বাড়ি ভাড়া হয়েছে, চুক্তি হয়েছে, সব হয়েছে। এখন পাশের মসজিদের এক ধর্ম ব্যবসায়ী, এক ফেসিবাদের দোসর, সে আসি আবার আমাদেরকে ওই বিল্ডিং এ যাইতেই দিবে না, ওই রাস্তায় উঠতে দিবে না। দলবল নিয়ে, সন্ত্রাসী নিয়ে বসে রয়েছে, কয় এখানে এই বিল্ডিং এ আহলে হাদিসের মাদ্রাসা করতে দেওয়া যাবে না। তা আলহামদুলিল্লাহ, আল্লাহ ফেসিবাদের পতনের সাথে সাথে ওরও লেজ গুটায় এমন জায়গায় পালাইছে, ওদেরকেও আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ওই মানে আমাদের সব বাধা বিপত্তি আল্লাহ পাক দূর করে দিচ্ছেন। তা এখন আলহামদুলিল্লাহ আমরা ওই বিল্ডিং এ ছেলেদের শাখা নিয়ে গেছি, আর আগের বিল্ডিং এ আমরা মেয়েদের শাখা করছি। তা আমি যে কথা বলছিলাম, এটা শুধু ওই ফেনী না, বরিশালে আরো কঠিন প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে এরকম মাদ্রাসাতুল ইখলাসের মতো মাদ্রাসাগুলোকে চলতে হয়। প্রতি পদে পদে সব জায়গায় জায়গায় বাধা। তো সুতরাং এই বাধা বিপত্তির মধ্যেও যদি আমরা এই প্রতিষ্ঠানের খাদেম থাকি, সবসময় প্রতিষ্ঠানের সাথে লেগে থাকি, এবং আমরা ছাত্রছাত্রী দিয়ে সর্বপ্রকার সহযোগিতা করি, তাহলে ইনশাআল্লাহ এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হইতে আগাইতে আর কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। এবং একদিন দেখবেন এগুলো কোনো সমস্যা, কোনো অসুবিধা একদিন থাকবে না ইনশাআল্লাহ। সেদিন বেশি দূরে নয়। এই জন্য আমরা সবসময় বলি যে আগামীর বাংলাদেশ সালাফি মানহাজের বাংলাদেশ ইনশাআল্লাহ। হ্যাঁ, এই জন্য আমরা যদি আমাদের সর্বশক্তি নিয়ে খেদমতে নামি, ইনশাআল্লাহ অচিরেই এই বরিশাল সালাফি মানহাজের বরিশাল হবে ইনশাআল্লাহ। কি রাজি আছেন তো? আপনারা কি চান যে সালাফি মানহাজের বরিশাল হোক? ইনশাআল্লাহ এটা অসম্ভব কোনো জিনিস না। তবে আমরা আমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা চালাইতে হবে, দাঈল আল্লাহ হইতে হবে, এবং এই মাদ্রাসার পাশে দাঁড়াতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা